বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার টিউটোরিয়াল বানানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সবাই যাতে আমরা ভালোভাবে কাজটা করতে পারি। আমরা অনেকেই কাজ জানি কিভাবে কাজ করতে হয়, তবুও অনেকেই দেখি কাজে ভুল করে। তো আমি চাচ্ছি যে সবাই যেন কাজ ভালোভাবে করতে পারে, সেই জন্য মূলত আজকে টিউটোরিয়ালটা বানানো। তো কিভাবে কাজটা করতে হয় সেই প্রসেসটা একটু আমি সবার সাথে শেয়ার করতেছি। তো প্রথমে আমাকে ভিপিএনটা ওপেন করতে হবে। ভিপিএন ওপেন করার পর আমরা যে দেশ থেকে কাজটা করব, তো সেখানে সিলেক্ট করতে হবে। আমি ধরলাম কানাডা থেকে। তো এক এক ভিপিএনে এক এক সিস্টেম। আমার ভিপিএন যেহেতু সিস্টেম একটু ডিফারেন্ট, কারণ আমার ভিপিএনের কান্ট্রি সিলেক্ট করে দিতে হয়। অন্য ভিপিএনে কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার দরকার হয় না, জাস্ট ওই কান্ট্রির নাম দিলেই, দেওয়ার পর কানেক্ট করলেই চলে। তো সেহেতু আমার ওই কান্ট্রিটা সিলেক্ট করতে হয়। তো আমি কান্ট্রি সিলেক্ট করে কানেক্ট নাও ক্লিক করলাম। তো একটু ওয়েট করি, ভিপিএনটি কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, ভিপিএন কানেক্ট হয়ে গেছে। তো মূলত আমরা কাজ করব মজিলা অথবা অপেরা। গুগল ক্রোম দিয়ে ভুলেও কাজ করা যাবে না, কারণ গুগল ক্রোম দিয়ে কাজ করলে প্রবলেম হবে। তো সেহেতু আমরা মজিলা দিয়ে কাজ করে দেখাই। হ্যাঁ, মজিলা ওপেন করলাম। ওপেন করার পর সরাসরি মজিলাতে কাজ করা যাবে না, এখানেও ক্লিক করে বাম পাশে ক্লিক করে দেখা যাবে নিউ প্রাইভেট উইন্ডো। নিউ প্রাইভেট উইন্ডো দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, নিউ প্রাইভেট উইন্ডো চলে আসলো। চলে আসার পর আমরা এখন দেখবো যে আমাদের আইপি ঠিক আছে কিনা। তো দেখার জন্য we.are.net এই ঠিকানায় যেতে হবে, যার উপর ইন্টারফেস করলাম। হ্যাঁ, দেখাচ্ছে যে আমার আইপি কানাডা, ঠিক আছে কানাডা, কিন্তু বাট অ্যানোনিমিটি 100% হতে হবে। এখানে দেখাচ্ছে 55%। তো 55% এখানে ক্লিক করলে কিভাবে 100% হয়, মানে কি কি জিনিসগুলো ঠিক করা দরকার সেগুলো দেখাবে। তো এখানে আমার চাচ্ছি যে ডিএনএস ডিফারেন্ট, ডিএনএসটা ঠিক করতে হবে, প্লাস টাইমও তো ঠিক করা দরকার। টাইম দেখায়নি, টাইমও ঠিক করতে হবে। আর এই পাশে এখানে দেখতে হবে, এই দুটো জিনিস দেখতে হবে। ব্ল্যাক লিস্ট, যে আইপিতে ব্ল্যাক লিস্ট নো আছে সে আইপিতে কাজ করা যাবে, কোনো সমস্যা হবে না। অথবা অ্যানোমিজার, এখানে নো আছে, এই দুইটা দেখতে হবে। হ্যাঁ, যদি এই দুটো নো থাকে তাহলে সেই আইপিতে কাজ করা যাবে। আর নিচ থেকে আছে এখানে ওয়েব আরটিসি, এটা ডিজেবল থাকে, এটা এনেবল থাকাই বেটার। তো এখানে আমি ওয়েব আরটিসি এক্সটেনশন থেকে ইনস্টল দিয়ে নিছি। তো এক্সটেনশনের মধ্যে যে ওয়েব আরটিসি লিখে সার্চ দিয়ে আসলে ওই শেয়ার ইটের যে লোগোর মতো ওটা ওপেন মানে ইনস্টল করলে আর কি হয়ে যায়। তো মূলত এটাই আমার দেখা, ওয়েব আরটিসি দেখা। আর এখানে তো এখন দেখাচ্ছে যে আমি এখন বাংলাদেশে দেখাচ্ছে, যদিও আমার আইপি কানাডায় দেখাচ্ছে, কিন্তু আমার এখন আছে বাংলাদেশে। তো প্রথমে আমাকে এর টাইম জোনটা চেঞ্জ করতে হবে। তো আমরা এখানে থেকে কপি করে নিউ ট্যাব ওপেন করে গুগলে লিখি টাইম জোন। টাইম টাইম জোন, আচ্ছা, এর টাইম যদি আসেনি, এখান থেকে পাওয়া যাবে না, তো এখানেই দেয়। এখানে লেখা আছে টাইম জোন। এখানে যদি মাইনাস থাকে, মাইনাস যদি ধরেন -5 দেখালো, তাহলে -1 যোগ করে 6 করে এখানে কাজ করতে হবে। যেহেতু এখানে দেখাচ্ছে -6, বাংলাদেশে কারেন্ট টাইম দেখাচ্ছে। আচ্ছা, আমি এখানে টাইম সেটিং যে দেখি তো কি অবস্থা। ইউকে কানাডা -6 দিলে কোনো অপশন আসে নাকি?
কানাডা, একটা আছে সেন্ট্রাল টাইম, এটা একটা আছে। আচ্ছা, এটা দিয়ে দেখি কি অবস্থা। অথবা এখানে ওই এই লোকেশন নাম লিখে টাইম জোন দিলে অনেক সময় আসে। ওই যে টাইম জোন দেখাবে সেই টাইম জোন থেকে এখানে সিলেক্ট করে দিলে হয়। তো দেখি কি অবস্থা, কি দেখায়, দুটো দেখায় 70% দেখাচ্ছে, কারণ আমি ডিএনএস এখনো চেঞ্জ করিনি। তো ডিএনএস চেঞ্জ করতে হবে আমাকে। ডিএনএস চেঞ্জ করার জন্য এখানে যে নেটওয়ার্ক আছে আমাদের নেটওয়ার্ক, এখানে যে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে যেতে হবে। তারপর চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং, তারপর এথারনেটে যে প্রপার্টিতে যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এখানে ক্লিক করে প্রপার্টিজে দিতে হবে। প্রপার্টিজে ইউজিং ফলোইং ডিএনএস সার্ভার অ্যাড্রেস, এখানে যে ডিএনএসটা আছে মূলত সেখানে সেটা দিতে হবে 182.168.183, তারপর মোটামুটি দেখা যাক এখন এটা আসেনি, মানে এখনো আসেনি। তারপরে আচ্ছা দেখি আমি আরেকবার ট্রাই করে দেখি আসে নাকি। হ্যাঁ, ওকে, অর্থাৎ এখন কাজ করার উপযুক্ত, এখন আমি কাজ করতে পারবো। তো সেজন্য মূলত এটা কাজ করার পূর্বে যে আইপি কোন আইপি থেকে কাজ করতেছেন বা অ্যানোনিমিটি 100% হচ্ছে কি না, এর জন্য কাজ করার প্রথমে 100 করার পর একটা স্ক্রিনশট দিতে হবে। কাজ করতেছে না, আচ্ছা আমার এই ব্লাড শট কাজ করতেছে না, স্নিপিং টুল দিয়ে ওখানে দিয়ে আর কি আমি কাজ যেহেতু ডেস্কটপে নিউ ফোল্ডারটা সিলেক্ট করব, তো এখানে লিখবো আইপি লিখে মূলত কাজটা শেষ। দেখি আমার কাজটা কিরকম সেভ হয়েছে কিনা। হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে। তারপর যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলে কাজ করতে হবে। তো আমার চ্যালেঞ্জে আমি গ্রুপে চ্যানেলটা ডাউনলোড করছি, তারপর এখানে আছে, হ্যাঁ এখান থেকে আমরা প্রথমে ফার্স্টে 1 নম্বর চ্যানেলে কাজ করব। কপি করে নিলাম, নেওয়ার পর পেস্ট, করব, ভিডিওতে গেলাম, ভিডিওতে আগে লোড মোর করে নিলাম, আগে সব ভিডিও ক্লিয়ার করে নিলাম। তো প্রথমে একটা ভিডিও ওপেন করতে হবে, কন্ট্রোল ধরে ভিডিওর উপর ক্লিক করলে নিউ ট্যাব ওপেন হবে, ওই ভিডিওটা নিউ ট্যাবে ওপেন হবে। কন্ট্রোল ধরে ক্লিক করলাম, করার পর এখানে ফার্স্টে সাইন অফ করে দিতে হবে, রেজুলেশন কমাতে হবে। নর্মালি এখানে 2 দেওয়া যায়, সমস্যা নাই, 2 দিলে 2 থাকে না, ওই নর্মালি থাকে। তারপর ওটা ফিল আপ করতে হবে। করার পর এভাবে আবার কন্ট্রোল চেপে সর্বোচ্চ 10টা, 5টা করলে ভালো, 5টা করলে অ্যাক্টিভ ভিউ বাড়ায়। তো আমি 5টায় দেখাই, 1 2 3 4, লাস্টে ওই লেখার উপর ক্লিক করলে হয় ওই লেখাটা মার্ক হয়ে থাকে, তাহলে বোঝা যায়, মানে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে যে আমি আসলে কোন পর্যন্ত দেখাচ্ছি। তারপর ওপেন হওয়ার পর
এরকম ভাবে প্রতিটা ট্যাবে ক্লিক করতে হবে অল টাইম, মানে যতক্ষণ পর্যন্ত ভিডিও শেষ না হয়। এভাবে করলে হয় কি অ্যাক্টিভ ভিউ বাড়ে, অ্যাক্টিভ ভিউ বাড়লে মানে ডলারের পরিমাণও মোটামুটি একটু বাড়ে। তো এইভাবে আমরা 5টা ট্যাপ করলাম, তারপর আবার 5টা, 1 2 3 4 5, ওই সেম ভাবে প্রতিটা ট্যাবে বারবার ক্লিক করতে হবে। যে ট্যাবে ক্লিক না করলে কিন্তু সমস্যা হয়, তো সবটা ট্যাবে ভালোভাবে ক্লিক করতে হবে। 5টা তো মূলত যেহেতু 7টা ভিডিও, আমার আজকে কাজের 4টা অ্যাড ক্লিক করতে বলছে, তো আমি যেহেতু 15টা ভিডিও, মানে 7টা ভিডিও, প্রতিটা 15টা পর 15টা দেখার পর একটা করে অ্যাড ক্লিক করবো। 10টা দেখা হয়ে গেল, আবার 5টা ট্যাব খুলি। হ্যাঁ, ওই সেম ভাবেই প্রতিটা ট্যাবে ক্লিক করতে হবে। হ্যাঁ, দেখা 15টা অ্যাড দেখা শেষ। তো এখন দেখবো এই 15টা ভিডিওর মধ্যে আইসিপিসি কিওয়ার্ড যেগুলো, সেখান থেকে একটা ক্লিক করবো। আইসিপিসি কিওয়ার্ড বলতে যে অ্যাডগুলো ক্লিক করলে মোটামুটি ভালো ডলার দেয়, সেগুলো হচ্ছে আইসিপিসি কিওয়ার্ড। 3 ধরনের কিওয়ার্ড আছে, যেমন ল রিলেটেড, এডুকেশন রিলেটেড, আর একটা কি, ও হ্যাঁ, ইন্স্যুরেন্স। তাই এই 3টা, এডুকেশন, ল আর ইন্স্যুরেন্স, এই 3টা রিলেটেড অ্যাডগুলো হচ্ছে আইসিপিসি অ্যাড। এগুলোতে সবসময় আমরা সবসময় অ্যাডগুলোতে ক্লিক করার চেষ্টা করব। যদি এরকম অ্যাড না থাকে তখন তো আর কিছু করার নেই। তো আমরা আগে দেখি হাই রেজুলেশন আইসিপিসি অ্যাড কোনগুলো আছে। এখানে কলেজ অফ মেডিসিন একটা আছে, এটাও আইসিপিসি। তো দেখি মাস্টার অফ ম্যানেজমেন্ট, এটাও আইসিপি চলে। এটাও ইউনিভার্সিটি কি আছে, থম্বস ইউনিভার্সিটি নাকি যেন একটা আছে, না। তো দেখলাম 3টার মধ্যে আমি একটা ক্লিক দিই, এটাই দিলাম, এটা ক্লিক করলাম। যতক্ষণ পর্যন্ত পেজ লোড না হয়, এই পেজটা অন্য কোনো পেজে যাওয়া যাবে না। পেজ লোড হচ্ছে, হ্যাঁ লোড শেষ। লোড হওয়ার পর তারপর ইনারেটে ক্লিক করতে হবে। ইনারেট হচ্ছে কি, যে আমি ঢুকলাম যে অ্যাডে, ওই অ্যাডের যে বিভিন্ন মেনু থাকে, হোম মেনু থাকে, তারপর প্রাইভেসি থাকে, কন্টাক্ট থাকে, তো এগুলো হচ্ছে যাওয়ার মেনু। ওই মেনুগুলোতে ক্লিক করতে হবে, সেগুলো হচ্ছে ইনার ক্লিক, মানে ইনার ক্লিক। ইনার ক্লিক না করলে হয় কি, ইনার ক্লিক যদি না ক্লিক দেওয়া হয় তাহলে ওই অ্যাডের কোনো ভ্যালু থাকে না, মান থাকে না। তাহলে তখন গুগলকে বুঝতে পারে যে এটা হয়তো বা এমনি দেখতেছে আজগুবি। তো আমরা চাচ্ছি না যে গুগল বুঝতে পারুক। তো সেহেতু আমরা যে আছে না, দেখেন এখানে আছে, এখানে আছে কি, প্রোগ্রাম অ্যান্ড কোর্স, স্টাডি অন ক্যাম্পাস, স্টাডি বাই ডিস্টেন্স, নিউজ, ইন্টারন্যাশনাল, রিসার্চ। তো ওখান থেকে আমরা একটা অ্যাডে ক্লিক করলাম, গ্রাজুয়েট প্রোগ্রাম, ঢুকলাম। ঢোকার পর একটু দেখি মার্ক করি। মার্ক করা মানে আর কি, মানে আমি পড়তেছি আর কি। গুগলকে বোঝাতে হবে যে আমি আসলে আমার দরকারের জন্য আমি অ্যাডে ক্লিক করছি বা অ্যাডে ঢুকছি। একটু ল্যান্ডমার্ক করলাম, আবার নিজের দিকে আসলাম, নিজের দিকে একটু দেখলাম।
কি অবস্থা। হ্যাঁ, তারপরে সাইটে আরো আরো অ্যাড আছে। মিনিমাম একটা অ্যাডের পিছনে মিনিমাম 3 মিনিট সময় দিতে হবে। প্রতিটা অ্যাডে ইনার ক্লিক থাকতে হবে, আর প্রতিটা ইনার ক্লিকে 10 সেকেন্ড করে সময় দিতে হবে। আমি দুটা ইনার ক্লিক করছি, তো আর ইনার ক্লিকের মধ্যে এগুলো দেখে সময় দেওয়া মার্কটা করতে হবে। হ্যাঁ, পড়তেছি, বোঝাতে হবে যে আমি পড়তেছি আসলে আমার দরকারে আমি অ্যাডে ঢুকছি দেখার জন্য, মূলত তাই বুঝাতে হবে। তো আমি আরেকবার আর অন্য একটু যাই দেখি। মিনিমাম 3 মিনিট, এটা মনে রাখা হবে, একটা অ্যাডের পিছনে মিনিমাম 3 মিনিট সময় দিতে হবে। আর প্রতিটা অ্যাডে ইনার ক্লিক করতে হবে। আমি বারবার বলতেছি কি জন্যে, কারণ ইনার অ্যাড ক্লিক ছাড়া, বললামই তো, ইনার অ্যাড ক্লিক ছাড়া কিন্তু ওই অ্যাডের কোনো ভ্যালু নেই, ওই অ্যাডের কোনো ডলার দেয় না। কারণ ওই অ্যাড তখন ইনার ক্লিক ছাড়া মনে হয় যে আপনি ফেক কিছু করতেছেন, যে এমনি হয়তো বা অ্যাড দেখার জন্য না, এমনি ক্লিক করার জন্য আর কি ঢুকছেন। তো আমাকে বোঝাতে হবে যে আসলে না, আমি দরকারের জন্য এর ভিতর ঢুকছি। তো আমি মার্ক করলাম, মানে আমি পড়তেছি। তো আমি দুই তিনটা ইনার এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেহেতু মোটামুটি আমার দেখা শেষ, তা আপনি চাইলে একটু সময় দিলেন, সময় দিলে তো আমারই লাভ। কারণ যে সময় যত তাড়াহুড়া করলে কোনো কাজই সম্ভব না। মিনিমাম 2-3 ঘন্টা সময় ব্যয় করতে হবে একটা কাজের, 10টা চ্যানেল কাজের জন্য 3 ঘন্টা। 3 ঘন্টা তো যথেষ্ট। এতে হয় কি, সময় বেশি দেওয়ার কারণে সবার চ্যালেঞ্জ ভালো থাকে, প্লাস সবারই ইনকামও ভালো হয়। তো হ্যাঁ, আমার মোটামুটি আর দেখা শেষ। তো এখানে একটা স্ক্রিনশট নিলাম আর একটা। আচ্ছা, আমার ব্যাকশট সমস্যা হচ্ছে, আমি স্নিপিং টুল দিয়ে নিলাম স্ক্রিনশট। তো এখানে ওই ফোল্ডার সেভ করলাম, 1 নম্বর স্যালেনের এক অনিকেল ওয়ান, মানে হচ্ছে 1 নম্বর স্যালেনের 1 নম্বর অ্যাড ক্লিক করা, সেভ করার পর কেটে দিলাম। আমি এখানে পেন স্ট্যাক বারবার খুঁজে পাওয়ার সমস্যা। তো এই অ্যাড রেখে বাকি সবগুলো অ্যাড কেটে দিতে হবে। তো আমি অ্যাড শর্টকাট হচ্ছে অ্যাডের উপর ক্লিক করে অ্যাডের রাইট বাটন লেখা আছে ক্লোজ ট্যাব টু দা রাইট, মানে ডান পাশে যে ট্যাবগুলো খোলা আছে এখানে ক্লিক করলে সেই অ্যাডগুলো 5টা অ্যাড আছে। বলছে আর ইউ অ্যাবাউট ক্লোজ 5 ট্যাবস, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। হ্যাঁ, আমি যাচ্ছি 5টা ট্যাব ক্লোজ ট্যাব, দেখেন 5টা ট্যাব ক্লোজ রেখে গেছে। তো এই অ্যাড রেখে বাকি যেগুলো অ্যাড আছে সেই অ্যাডগুলোতে আমরা ক্লিক করবো, মানে কেটে দেবো। তো এই অ্যাডে ক্লিক করার পর যে মাউসের যে ওই চাকাটা আছে, ওই চাকার উপর ক্লিক করে ওই ট্যাবে ক্লিক করে চাকার উপর ক্লিক করতে হবে, তাহলে অ্যাডগুলো ক্লিক হয়ে যাবে, কেটে যাবে ট্যাবগুলো। হ্যাঁ, এটা রাখলাম। তো যেহেতু আমি 15টা দেখছি, আমি 15টা দেখছি, আর 15টা দেখি, আবার 15টা, 5টা, এবার 10টা দেখলাম। 5টা করে দেখবেন মূলত আপনারা, 5টা করে দেখাই ভাব এটা, যেহেতু আমি হ্যাঁ দেখার পর বারবার অ্যাড হলো। 5টা, সর্বোচ্চ 5টা, আর বেশি দেখা যাবে না। একটি ভিউ 10টা ট্যাব খুললে একটি ভিউ পরিমাণ কমে যায়। তবুও যেহেতু আমি 10টা ট্যাব খুলছি, তো আপনারা 10টা ট্যাব খুলবেন না, 5টাই বেটার। হ্যাঁ, 10টা দেখলাম আর 5টা।
পাঁচটা দেখা শেষ। আর তো আমি এখনো দিকে হাই সিপিসি অ্যাডগুলো কোনগুলো, এখানে একটা আছে যে বেস্ট স্টার ইন্স্যুরেন্স, এটা একটা অ্যাড ক্লিক দেওয়া যায় এখানে। আর সবসময় মনে রাখবেন যে এক অ্যাডে একবারের ওপর দুইবার ভুলেও ক্লিক করা যাবে না, এতে অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই যে দেখেন এই অ্যাডটা আমি ক্লিক করছি কিন্তু, সো এই অ্যাডে ভুলেও ক্লিক করা যাবে না। হ্যাঁ, হতে পারে এডুকেশন রিলেটেড অন্য একটা অ্যাডে ক্লিক করা যায়, অন্য কোনো ইউনিভার্সিটি, কিন্তু তাদের যে ইউনিভার্সিটিতে থমসন রিভার্স ইউনিভার্সিটি, মানে এই ইউনিভার্সিটিতে আর ভুলেও ক্লিক করা যাবে না। ক্লিক করলে অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার সম্ভাবনা 99% থাকে। তো এখানে আছে রয়্যাল রোড ইউনিভার্সিটি, এটা তো আইসিপিসি কিওয়ার্ড। এখানে আছে ইন্স্যুরেন্স, এখানে ইন্স্যুরেন্স, এখানে ইন্স্যুরেন্স, এটাও মেবি ইউনিভার্সিটি রিলেটেড, এডুকেশন রিলেটেড। তো আমি একটু দেখে নিই। না, তো আমি দিলাম এডুকেশন, দিলাম ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স ক্লিক করলাম, যেহেতু একটা এডুকেশন রিলেটেড দেখেছি, একটা দিলাম ইন্স্যুরেন্স। এখানে ওই সেম ভাবেই অ্যাড দেখার পর টেক্সটটা লোড না হওয়া পর্যন্ত কোথাও যাওয়া যাবে না, অন্য পেজে যাওয়া যাবে না। হ্যাঁ, লোড হয়ে গেছে। এখন লোডার পর যে মেনুগুলো আছে মেনুগুলো ক্লিক করতে হবে। মেনুতে যদি অনেক অনেক অ্যাডে মিন থাকে না, শেয়ারগুলো ওই যে বাম পাশে না ডান পাশে এক পাশে ফাঁকা ঘর থাকে, ওই ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে, পূরণ করে দেবেন। নেম, জিমেইল এগুলো চাই। জিমেইল আসল জিমেইল তো দরকার নাই, টেমমেইল.org এই ওয়েবসাইট থেকে ফেক একটা জিমেইল দিয়ে ফেক নামে আর কি সাবমিট করলে ওটা করা ভালো, তাহলে আর কি কোনো সমস্যা হয় না। যদি আমরা ক্লিক করার মানে কোথাও ক্লিক অপশন নাই, সেক্ষেত্রে আমরা ওটা ওপেন করছি, সেহেতু এখানে ক্লিক করার অপশন আছে, সেহেতু আমি ক্লিক করলাম। ক্লিক করে একটু দেখলাম কি অবস্থা, দেখি ভালো কিছু নাই এখানে। অটো ইন্স্যুরেন্স, তো আমি অটো ইন্স্যুরেন্স একটু দেখলাম কি অবস্থা। হ্যাঁ, পড়তেছি। এখানে আছে, এখানেও ক্লিক করে দিতে পারি আমি, দিলাম না। আর কি এখানে আছে ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স আছে, এখানে একটু দেখলাম কি অবস্থা ট্রাভেল ইন্স্যুরেন্স। তো এবার মার্ক করলে ভালো হয় আর কি, মার্ক করে জিনিসটা দেখা দরকার। একটু দেখে আসি। এভাবে যদি আমরা ভালোভাবে কাজ করি তাহলে মোটামুটি সবার ইনকাম ভালো হবে। আর কাজে কখন ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা করা যাবে না, কারণ নিজে ফাঁকি দিলে হয়তো আপনার ছেলে অন্য একজন ভালো করে কাজ করতেছে আর আপনি ফাঁকি দিলেন, তাহলে কিন্তু কোনো না কোনো সময় আপনি ধরা পড়বেনই। আর ধরা পড়লে তখন কিন্তু প্রবলেম হবে। তো সেহেতু সততার সাথে সবাই, যেহেতু আমরা কাজ করতে আছি এখানে, সবাই সততার সাথে একটু সময় দিয়ে মনোযোগ সহকারে কাজটা করলে সবার জন্য ভালো। এতে ইনকামও বাড়বে, সবাই ভালোভাবে কাজও পেলো, ইনকামও হলো। এই এটাই হচ্ছে মূলত আমাদের লক্ষ্য, সবাই যাতে মোটামুটি ভালোভাবে ইনকাম করতে পারে, সবাই যেন একটা ভালো পেমেন্ট পায়। এই জন্য মূলত আমার টিউটোরিয়াল করা। তো হ্যাঁ, কি করলাম, অ্যাড ক্লিক করছি, তারপরে আর কি
দেখলাম না কেন আরো কিছু অ্যাড আছে, এখানে অ্যাড ক্লিক করলাম, করলাম তারপর হ্যাঁ সেম ভাবে ওই পূর্বের নিয়মে দেখার পর অ্যাডগুলো দেখার পর একটা স্ক্রিনশট, যে হ্যাঁ আমি অ্যাডগুলো কাজের প্রুফ মানে কাজের প্রুফ যে হ্যাঁ আমি কাজ করছি। যেহেতু এটা আমার সেলেন 1-এর 2 নম্বর অ্যাড, আমি সেলেন 1 2 লেখার পর অ্যাডগুলো মানে বাকি ও ট্যাবগুলো সব কেটে দেবো। এই অ্যাড কাটা যাবে না, যে আগের অ্যাডটা থাকতে হবে, এখন বর্তমান যে অ্যাড আছে এই অ্যাডও থাকবে। সবার কাজ শেষে সর্বশেষে অ্যাডগুলো আমরা কাটবো, ট্যাবগুলো কাটবো, বাকি যেগুলো দেখা হয়ে গেছে সেগুলো কেটে দিতে হবে। আবার সেম ভাবে আবার 15টা দেখার পর 15টা লিখতে হবে যে মনে রাখতে হবে যে প্রতিটা প্রতি 15টা ভিডিও পর পর আমরা করে ক্লিক করবো, যেহেতু মানে আমার বলছে আজকে যে 4টা অ্যাডে ক্লিক করা হয়, সাধারণত আমরা 3টা অ্যাডে ক্লিক করবো। তো প্রথম 3টা অ্যাডে ক্লিক করলাম 15 মানে 15টা ভিডিও দেখার পর, 15টা ভিডিও দেখার পর একটা 35টি ভিডিও দেখার পর 3টা কমপ্লিট, আর 15টা ভিডিও থাকলে 15টা ভিডিওতে আমরা ভিউ করবো, 15টা ক্লিক করবো না। কিন্তু আজকে আমাকে বলছে যে 4টা অ্যাডে ক্লিক দেওয়ার জন্য, তো 2টা হয়ে গেছে। তো আমরা 15টা পর পরে 4-15-60, তো 2টা ক্লিক করছি, আবার শুরু করি। ফার্স্ট অ্যাড নিউটা ওপেন করবেন, তার বেশি না। তো আমি যদি 10টা করছি, বাট 5টা করাই সবচেয়ে বেটার, এতে সবার মানে অ্যাক্টিভ ভালো থাকে। অ্যাক্টিভ ভালো হলে ডলারও মোটামুটি ভালো ইনকাম করা যায়। তো সেমভাবে প্রতিটা অ্যাডে প্রতিটা ট্যাবে আমরা ক্লিক করে দেখবো, যতক্ষণ পর্যন্ত ভিডিওগুলো শেষ না হয়। শেষ, তারপর মাসটা বারবার ক্লিক করতে হবে প্রতিটা ট্যাবে, তখন পর্যন্ত শেষ না হয়, এটা মনে রাখা দরকার, মনে রাখবেন সবাই। তো 15 অ্যাড দেখা মূলত শেষ হওয়ার পর দেখি কি অ্যাড আছে, রয়্যাল স্টেট এটা ক্লিক দিইনি, এটা ক্লিক দেওয়া যায়, দেখি আর কি অ্যাড আছে। ইন্স্যুরেন্স রিলেটেড ক্লিক, এটা ক্লিক দিইনি, ইন্স্যুরেন্স অ্যাড এটা ক্লিক দেওয়া যায়, বাট আমরা দেবো না, আমরা হ্যাঁ যেটা দিইনি এটাতে দিইনি, আমরা এটা অ্যাড ক্লিক করবো। হ্যাঁ ঢুকলাম ইউনিভার্সিটি। হ্যাঁ তো আসছে আমাদের, তো দেখি একটু দেখলাম, তারপর নিয়ে যায় দেখি কোনো অপশন আছে নাকি। হ্যাঁ এই তো ক্লিক করার মানে অপশন আছে, দিলাম ক্লিক, প্রাইভেসি। এই তো মূল ওয়েবসাইটে নিয়ে গেছে। তো এখান থেকে আমরা এই অ্যাডগুলোকে এবার ঢুকে ঢুকে প্রতিটা কি দেখবো, ইনার অ্যাড ক্লিক করে, ইনার অ্যাড ক্লিক বলে দেখলাম মোটামুটি। তারপর এখানে যাই দেখি কি অবস্থা প্রোগ্রাম। হ্যাঁ বারবার আমি একটা কথাই বলবো সবাইকে, যে আমরা অ্যাডের মিনিমাম 3 মিনিট সময় দেব, এতে আমাদের জন্য ভালো।
তো আমি এখানে দিলাম রিলেটেড কিছু না, তো কি অবস্থা? হ্যাঁ, আছে আর কি, দেখলাম সমস্যা কি, কেন বিজনেস নেটের অবস্থা মনে হচ্ছে খুবই খারাপ, টাইম লাগতেছে। দেখলাম প্রতিটা আবার এখানে গেলাম, কি অবস্থা। এইভাবে আমরা প্রতিটা অ্যাডে ইনার ইনার অ্যাড ক্লিক করব, মানে লিঙ্কে ক্লিক করব। অ্যাডের পিছনে সময় দিলে আমাদের উপকার, তাহলে ডলার যোগ হবে। আর যদি অ্যাডের পিছনে সময় না দেয়, মানে এই অ্যাড ক্লিক না করি, তাহলে ডলার যোগ হওয়ার সম্ভাবনা খুবই কম। মানে আর তাহলে ওই অ্যাড দেখার কোনো ভ্যালু নাই, অ্যাড দেখার কোনো দরকারই নাই। তো এর সবসময় রাখবো আমরা যে আসলে যখনই অ্যাড দেখবো প্রতিটা অ্যাডে 3 থেকে 4টা ইনার অ্যাড ক্লিক করবো, একটু টাইমলি কাজ করবো, তারা ওরা করে কোনো কাজে হয় না। দিনে 2-3 ঘন্টা সময় ব্যয় করি আমরা পিছনে, তাহলে মোটামুটি ভালো পেমেন্ট পাওয়া যায়। মাস শেষে একটা করে এভারেজ করলে মাস শেষে মিনিমাম $100 তো হয়, হওয়ার কথা। তো হ্যাঁ, আমার দেখা শেষ, তো আমি সেম আগের মতোই একটা স্ক্রিনশট নিলাম। এটা হচ্ছে যে 3 নম্বর অ্যাড, একে 3 নম্বর অ্যাড দেখার পরে ওই আগের মতো ওই অ্যাডের ওটা রেখে বাকি যেগুলো আছে ট্যাবগুলো কেটে দিই। এই দুটো কিন্তু কাটা যাবে না, আগের যে 2টা অ্যাড দেখছি এগুলো রাখতেই হবে, কাজ শেষে সবার শেষে কেটে দিতে হবে ওগুলো। নাকি আর 16টা আছে সেম ভাবেই, ওই একইভাবেই আমরা মাউসের ওই যেটা চাকা চাকা বলে, ওই চাকা ওই ভিডিওতে ওপেন করে চাকার উপর ক্লিক করলে নিউ ট্যাব, মানে অন্য নিউ ট্যাবে সবটা মানে ভিডিও নিউ ট্যাবে ওপেন হবে। অথবা আমরা কিবোর্ডে কন্ট্রোল চেপে ওই সেম ভাবেই অ্যাডে ক্লিক করে, মানে ওই ভিডিওতে ক্লিক করে করলে নিউ ট্যাব, প্রতিটা ভিডিও আলাদা আলাদা ট্যাবে ওপেন হবে। তো আগের মতো সেম ভাবে আমরা সবটা ভিডিও দেখবো, সব ট্যাবে ক্লিক করব যাতে একটি ভিউ বাড়ে। ততক্ষণ পর্যন্ত মানে ভিডিও শেষ না হয়। হ্যাঁ, এই দিয়ে মোটামুটি হ্যাঁ দেখা শেষে 10টা, বাকি আছে 6টা ওপেন করলাম। কিবোর্ডের কন্ট্রোল ধরে ভিডিওতে ক্লিক করলে আলাদা আলাদা ট্যাবে ওপেন হবে, অথবা মাউসের ওই চাকা ক্লিক করলে কন্ট্রোল ধরার দরকার নেই, তাহলে ওই সেম ভাবে ভিডিওতে প্রতিটা ভিডিওই দেখবো আমরা। দেখা শেষ।
তো দেখি আরেকটা ক্লিক করতে হবে আমার। দেখি কি অ্যাড ক্লিক করা যায়, কি অ্যাড আছে। অ্যাডে ক্লিক করা যাবে না, অ্যাডে ক্লিক করছি একবার। হ্যাঁ অ্যাডে ক্লিক করা যায়, কারণ অ্যাডে ক্লিক করিনি। অথবা হ্যাঁ অ্যাডে ক্লিক করি, মাস্টার অফ অ্যাকাউন্টিং ক্লিক করলাম। এরকম ঘর আসবে অনেক সময়, এত মেনু থাকে না অনেক সময়। মেনু না থাকে, এখানে মেনু নাই। তো এখানে আমরা কি করব, এখানে নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল নাম্বার, ইমেল ওই ফেক মেইল থেকে দেবো নাম্বার, আজকে একটা কান্ট্রিও আজকে একটা দিলে হবে। কোনো অপশন নাই, ক্লিক করার কোনো অপশন নেই। তো চলেন দেওয়া যাক, দেখি কি করা যায়। মেইল ও আর, সরি, ও আর জি। হ্যাঁ এখান থেকে মেইলটা কপি করলাম, কপি করার পর হ্যাঁ অ্যাডে গেলাম, যাওয়ার পর মেইলে কপি করলাম, ফোন নাম্বার দিলাম একটা, লাস্ট নেম দিলাম, ফার্স্ট নেম, লাস্ট নেমও দিলাম, কান্ট্রি দিলাম, চুজ সিলেক্ট 17, সাবমিট। রিপিট ভ্যালু ফোন নাম্বার, হ্যাঁ এখানে হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ইনফরমেশন। তো এখানে ক্লিক করে দেখি, এবার মেনু চলে আসছে। এখান থেকে আমরা বাকিগুলো দেখতে পারবো। তো ইয়ে যাই দেখি, এটা একটু সময় দেওয়া দরকার। দেখা শেষ, সেম ভাবে একটা স্ক্রিনশট দিয়ে এখানে একে 4 নম্বর, হ্যাঁ হয়ে গেছে। তারপর আমি একগুলো সব কেটে দিলাম, বাকি ট্যাবগুলো অ্যাডগুলো রেখে, অ্যাডগুলো একটু পরে কাটবো। হ্যাঁ তারপর চ্যালেঞ্জ কাটি। আমার কাজ শেষ মোটামুটি।
তো কাজ শেষ করার পর প্রথমে ভিপিএন ডিসকানেক্ট করতে হবে। তো হ্যাঁ, ভিপিএন ডিসকানেক্ট করলাম, করার পর এখানে যে ডিএনএসটা দিছিলাম ওই ডিএনএসটা যেভাবে বসাছি সেম ভাবেই ডিএনএসটা রিমুভ করতে হবে। ডিএনএসটা রিমুভ করার পর রানে যেতে হবে, যে সিএমডি মানে কমান্ড অপশন চালাতে হবে। এখানে লিখতে হবে আইপি কনফিগ স্ল্যাশ ডিএনএস লিখে এন্টার। যদি লেখা আছে সাকসেসফুলি ফ্লাস্ট দ্য ডিএনএস রিকভার কেস, ক্লিন করলাম সেম ভাবে। তারপর ক্লিন ক্লিয়ার ব্যবহার করতে হবে, মাস্ট বি, কারণ পিসির মধ্যে অনেক কিছুই থাকে, অনেক ফাইলের সাথে ফাইলের মধ্যে ভিপিএন রিলেটেড কিছু থাকে তাহলে আমাদের অ্যাকাউন্টের অনেক সময় যদি আমরা অ্যাকাউন্ট লগ ইন করি অবস্থায়, তাহলে অ্যাকাউন্ট ডিসঅ্যালাউ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেহেতু আমরা সব কিছু ক্লিন করার পর তারপরে আমাদের মূলত কাজটা শেষ। হ্যাঁ, কাজ করতেছি মূলত যখন জিরো না হয়, হ্যাঁ জিরো হওয়ার পর তারপরে কাজ শেষ। তো আমি আর একটা ক্লিন ক্লিপ ব্যবহার করি বাইদু। এটা যদি আপনারা চান তো ব্যবহার করতে পারেন, অথবা না করলেও চলবে, সমস্যা নেই। তারপর সিলেক্ট করে ক্লিন, তারপর এই টেম্পোরারি ফাইল ব্যবহার করতে হবে, কারণ এখানে অনেক ফাইল থাকে টেম্পোরারি, এগুলো ডিলিট করে দিতে হবে। ক্লিক করার পর তারপর লোকাল ডিস্ক সি, এখানে যে প্রপার্টিতে ডিস্ক ক্লিন হবে ক্লিক করতে হবে। তো মূলত এই ঘরগুলো টিক চিহ্ন দেওয়া থাকে না, আমি টিক চিহ্ন দিয়ে রাখছি। এই ঘরগুলো সবসময় টিক চিহ্ন দেওয়া থাকে না, এই ঘরগুলো সব টিক চিহ্ন দিয়ে তারপর আমরা ক্লিন আপ সিস্টেম ফাইলে ক্লিক করবো। ক্লিন হচ্ছে, ওই ফাঁকে আমরা একটু সাইডে নিয়ে রিকমেন্ড চলুক, পিসিটা রিফ্রেশ করার জন্য আর কি চলতেছে। তো আমাদের কাজ মোটামুটি শেষ। এখন কিভাবে কাজটা জমা দেবো সেটা একটু বাকি আছে, ওটা একটু দেখা যাবে। হ্যাঁ, এখানে আসার পর 53 MB ডিলেট, হ্যাঁ কারণ ডিলেট ফাইল। তারপর গেলাম যে জিমেলে দিতে হবে প্রথম। যেখানে যেতে হবে গুগল ড্রাইভে যেতে হবে। গুগল ড্রাইভে যাওয়ার পর হয়তো আমি এগুলো কাজ করে জমা দিচ্ছি এতদিনে। নিউ ফোল্ডার ক্লিক করে ফোল্ডার, এখানে যে তারিখে কাজ দেবে সেই তারিখ দিতে হবে। আজকে 17 তারিখের কাজ, যেহেতু এটা 10-16, যদি গ্রুপ ফাঁকা থাকে তাহলে এখানে
গ্রুপ জি লেখে, যে গ্রুপ সেই গ্রুপে, যেহেতু আমার গ্রুপ ওয়ান ক্রিয়েট হয়ে গেছে। তারপরে ফাইলে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করে আপলোড ফাইল করার পর ফাইলগুলো যেগুলো যেখানে রাখছি সেখান থেকে সিলেক্ট করে দেবো সব। হ্যাঁ, এখানে আপলোড হোক, এখন একটু ফাইল ওপেন করা দরকার। তারপর আমার গ্রুপ যেটা, সেই গ্রুপে যেতে হবে। যাওয়ার পর যেহেতু ও মিস্টেক করছি, এখানে আজকে 17 তারিখ, আজকে 18 তারিখ। তো এখানে গিয়ে এই নেম, মানে আজকে 18 তারিখ দিতে হবে, মানে আজকে যে তারিখ সেটা দেবো। এবার ক্লিক করে গিয়ার শেয়ারেবল লিঙ্ক, এই লিঙ্কটা কপি করার পর আজকে তাদের নিচে কমান্ড করতে হবে। আর পরের দিনে কাজের জন্য অ্যাপ্লাই করার জন্য এখানে লিঙ্ক দেওয়া আছে, আমাদের এই লিঙ্কে ক্লিক করতে হবে। আর প্রুফ লিঙ্ক, মানে যে আমি যে লিঙ্ক গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে, তারপর আমার চ্যানেল এখান থেকে আমার চ্যানেলটা জাস্ট কপি করে, করার পর সাবমিট। আইপি কোন দেশে কাজ করছে, কোন দেশ আইপি দেয়, কি সাবমিট মেরে করে গেছে। তো মূলত এভাবেই আর কি কাজ করতে হয়। ধন্যবাদ সবাইকে, ভালোভাবে টিউটোরিয়ালটা দেখে সবাই ভালোভাবে কাজটা করবেন। ওকে, ভালো থাকবেন সবাই।